হে হাই এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজ হচ্ছে দার্জিলিং আমাদের লাস্ট ডে। তো মানে আজকে আমরা ঘুরতে ঘুরতে পুরো মানে বাড়িতে চলে যাব। ঘুরতে ঘুরতে বলতে আমরা আজকে আমাদের রাতের ট্রেন। তো আজকে আমরা তাই সকালবেলা বেরোবো আর সারাদিন ঘুরবো। ঘুরে একেবারেই আমরা নিউ জলপাইগুড়িতে যাব। আর ওদিকে প্যাকিং শ্যাকিংও চলছে, সমস্ত কিছু গুছিয়ে আজকে বেরোতে হবে। তো আজকেই লাস্ট ডে। তো সেদিনই আসলাম, এর মধ্যেই আমাদের 4-5 দিন হয়েও গেল। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরোবো। তো ভিডিওটা আসতে একটু লেট হলো, এর কারণ আমার মাঝখানে আবার শরীরটা খারাপ হয়ে পড়েছিল, ওই জন্য আর কোনো ভিডিও দেওয়া হয়নি। অনেকদিন পরে ভিডিওটা অনেকটা লেটে এসেছে। তো যাই হোক, ভিডিওটা তোমরা প্লিজ একটু দেখে নিও ভালো করে। আর আমরা এসেছি যখন, তখন তো কোনো ভিডিও দেওয়া হয়নি যে কীভাবে আসলাম না আসলাম। তো এটা হচ্ছে কি যাওয়ার ভিডিও, তো এটা পুরোপুরি দেবো যে কীভাবে আমরা যাচ্ছি, সেটা সমস্তটা শেয়ার করবো তোমাদের সাথে। আর আজকে আমরা কোন কোন জায়গায় ঘুরবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এখন আমরা এখান থেকে রেডি হব, আমাদের রেডি হয়ে গেছি, আমি আর বোনরা রেডি হচ্ছে সবাই। আর আজকে আমাদের এখান থেকে প্ল্যানিং ছিল যে পাশেই একটা ঘোরার জায়গা আছে, সেখানটায় আমরা একটু যাব। কিন্তু অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে আর আমরা এখান থেকে আর সেখানে যেতে পারিনি। ওই জন্য রেডি হয়ে পড়েছি। রেডি হয়ে এক্ষুনি কিছু একটু খেয়ে তারপরে আমরা বেরোবো। আর তারপরে আমরা ওখান থেকে একটা দোকান থেকে ম্যাগি খেলাম। ম্যাগি খেয়ে প্রতিদিন সকালের একটা খাদ্য হয়ে গেছে আমাদের এখানে আসার পরে ম্যাগি। তো সকালবেলা ঠান্ডার মধ্যে ম্যাগিটা খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, ম্যাগি ট্যাগি খেয়ে আমরা তারপর সবাই মিলে লাগেজ টাগেজ নিয়ে পুরোপুরিভাবে ফাইনালি গাড়িতে উঠে পড়ে। আর ওদিকে মিমিকে দেখো আমার দিকে তাকিয়েছিল, যেই আমি ফোনটা ওর দিকে ঘোরালাম সেই ওর চোখটা নামিয়ে নিল। ও একদম ফটো তুলতে চায় না, একদম মানে ক্যামেরা দেখলেই ও একদম আগে লোকাবে। ওর একটা ফটোও ভালো আসেনি আমাদের সাথে, এত ফটো তুলেছি ওর একটাও ভালো ফটো নেই। তো যাই হোক, তারপর দেখো আমরা কিন্তু পুরো চারিদিকের ভিউটা দেখতে দেখতে কি সুন্দর লাগছে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। আমরা যদি কালকে না গিয়ে টাইগার হিলে আজকে যেতাম তাহলে না অনেকটা ভালো হতো। কালকে তো আমরা গিয়ে টাইগার হিল দেখতেই পাইনি, কিন্তু আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। সকালবেলায় রোদ বেরিয়েছিল, টাইগার হিলটা হয়তো আজকে আমরা দেখতে পারতাম। তো যাই হোক, ব্যাড লাক, আর কি করা যাবে। তারপর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, পাহাড় পর্বত দেখতে দেখতে আমরা চলে এলাম এই যে একটা ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট বলাটা ভুল, এটা হচ্ছে গিয়ে নেপালের মধ্যেই পড়ে এই জায়গাটা। এই পাহাড়ের ওপারে ওদিকে হচ্ছে নেপাল, যেটুকু শুনেছি। আর এটা হচ্ছে গিয়ে তোমার দার্জিলিংয়ের ভেতরেই পড়ে। তো এই জায়গাটুকু নেপালের মধ্যেই পড়ে। এখানে একটা মার্কেট আছে, এই মার্কেটে সমস্ত কিছু নেপালের জিনিস বিক্রি হয়। নেপালের চকলেট, নেপালের ক্যান্ডি ফ্যান্ডিগুলো, মানে যত লজেন্স আরও অনেক জিনিসপত্র আছে সেগুলো এখানে বিক্রি হয়। তো সেখানে এসেছিলাম, আর এখানে এসে ভালো একটা ভিউ পয়েন্ট পেয়ে অনেকগুলো ফটো টটো তুলে তারপর আমরা চলে গেছিলাম এখানে একটু কেনাকাটা করতে। এখানে হচ্ছে ये वाला अचार लिया है हम लोग। তারপর আমরা এখান থেকে কিছু লজেন্স নিয়ে একটু আচার নিয়েছি, সেটা তো তোমাদের দেখালামই। আরও এখান থেকে অনেক জিনিস নিয়েছিলাম, ছোট ছোট যে আর একটা ছোট ছোট বুদ্ধের কিছু মানে শোপিস টাইপের নিয়েছিলাম। তো সেগুলো এখান থেকে নিয়ে, আর ছোটো বোনের জন্য একটা ব্যাগও নিয়েছিলাম। তো সেগুলো নিয়েই আমরা আবারও কিন্তু গাড়িতে উঠে পড়েছি সমস্ত কিছু নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আর আমাদের এখানে এসে এই কোয়াশটা এত ভালো লেগেছে, এইটাকে বলে কোয়াশ, অনেকে স্কচও বলে। তো এটা এত ভালো লেগেছে খেয়ে যে আমরা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি। এখানে একদম সস্তা, এখানে 20 টাকা করে কিলো, যেহেতু এটা প্রচুর হয় এখানটার, প্রত্যেকের বাড়িতে বাড়িতে থাকে। আমরাও নিয়েছি, বোনরা নিয়েছে, সোমদাও নিয়েছে, সবাই নিয়েছি। ওইদিকে ছিল পাহাড়ি বেগুন, আর এটা হচ্ছে পাহাড়ি লঙ্কা, কি সুন্দর দেখতে। তো এখানে একটা ছোট্ট দোকান মতো ছিল, সবজির দোকান, যেখানে অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা স্কচ নিয়ে, ওটাকে স্কচও বলে, অনেকে কোয়াশও বলে, তো সেগুলো নিয়ে সোজা আবার বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো জাস্ট ভিউটা শুধু দেখো, পাহাড়ের মানে চারিদিকে শুধু এগুলো কিন্তু চা গাছ, পুরো যেন কি সুন্দরভাবে কার্পেট পেতে রেখেছে তেমন মনে হচ্ছে, কি সুন্দর লাগছে। তো এদিকে চারিদিকে চা গাছগুলো ছিল, আর আমরা এখান থেকে যাচ্ছিলাম, আর ভিউটা কি সুন্দর লাগছিলো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এত দারুণ লাগছে চারিদিকের ভিউটা, চারিদিকে পাহাড়গুলো যেন কার্পেট দিয়ে মোড়ানো আছে এমন লাগছিল। যাই হোক, তারপর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু সোজা চলে আসি আরও একটা কিন্তু ঘোরার স্পটে। তো এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে মিরিক লেক। তো এই দেখো, এখানে কিন্তু একটা সাইনবোর্ড ছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আমরা সবাই গাড়ি থেকে নেমেছি। এবার সামনেই কিছুটা হেঁটে গেলেই নাকি লেকটা। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো এখানে কিন্তু সত্যি কথা বলতে জায়গাটা সুন্দর ছিল, কিন্তু একটা জিনিস আমার এত বাজে লেগেছে, এখানে প্রচণ্ড পরিমাণে অনেক ঘোড়া ছিল। যারা ঘোড়া পিঠে করে ঘুরতে চাও তারা ওখান থেকে মানে রাস্তা পর্যন্ত ঘোড়া পিঠে করে চড়তে পারো যাদের ইচ্ছে। কিন্তু এখানে খুব বাজে ঘোড়ার পটি ছিল প্রচুর, আর বিচ্ছিরি গন্ধ, আমার একদম ভালো লাগেনি এই একটা কারণের জন্যই। কিন্তু জায়গাটার ভিউটা শুধু তোমরা একবার দেখো, কি সুন্দর লাগছে চারিদিকে। তো এখানে এই ছোট্ট পাহাড়টা থেকে শুরু করে এদিকে এই যে লেকটা রয়েছে, যে পুরো কাচের
মতো জল, আর ওই সাইডের যে বাড়িগুলো আছে লাল কালার, লাল নীল, কত সুন্দর কালারিং করা। আর এইদিকে ছিল ওই যে সেই ব্রিজটা, যে ব্রিজটা পার করে আমরা ওপারেও যাব। তো এইখান থেকে কি সুন্দর লাগছে ভিউটা দেখতে, তো খুব সুন্দর লাগছিলো ভিউটা। শুধু একটা কারণেই আমার ওই জায়গাটা একদম ভালো লাগেনি। তো তারপর দেখো আমরা এই যে ব্রিজের উপর চলে এলাম। এখানে অনেক লোকজন এসেছিলো, প্রচুর লোকজন ছিল। সন্ধ্যা একটুখানি ভিডিও করছিল ব্রিজের উপর থেকে আমরা যাচ্ছিলাম সেটাইরই। তো চলো এবার গিয়ে কিছু খাওয়া যাক, সকাল থেকে কিছু ভালো করে খাওয়া হয়নি। তো এবার চলে এলাম আমরা খেতে। এখানে ছিল আলু ভাজা, এটা একটা সবজির তরকারি ছিল, এখানে একটা আলু পোস্ত ছিল, আর পাঁপড়, ডাল, আর ছিল মাংস। আজকের লাঞ্চে আমাদের এই খাবার ছিল। এখানে অনেকগুলো হোটেল টাইপের ছিল, সেখানেই আমরা খাওয়া দাওয়া করছিলাম। ওই পরে ওরা খেতে বসেছিল, আমরা এই সাইডে বসেছিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছি। তো এখান থেকে আমরা এবার সোজা যাব কিন্তু নিউ জলপাইগুড়ি, আর কোনো ঘোরার জায়গায় যাব না। অলরেডি এখানেই 3টে থেকে 3:30 বেজে গেছে, আর আমাদের 7টায় যেহেতু ট্রেন, সেহেতু আমাদেরকে 6:30টার মধ্যে পৌঁছাতে হবে। তো আবার আমরা ওখান থেকে বেরিয়ে পুরো 3 ঘন্টা মতো জার্নি করে তারপরে কিন্তু সোজা চলে এসেছি একদম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এটা স্টেশনের বাইরের দিকটা, এখানটায় গাড়িগুলো পার্কিং হয়। যারা যারা গেছো তারা তো অবশ্যই জানো জায়গাটা। যাই হোক, তারপর আমরা নিউ জলপাইগুড়ি চলে এসেছি, আর অনেকটা আগেও চলে এসেছিলাম, ওই জন্য এখানে অনেকটা টাইম আমরা বসেছিলাম। তারপরে ফাইনালি আমাদের ট্রেন আসে, আর প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু এটা যেহেতু দার্জিলিং মেল, তো তাই জন্য অনেকটা ভিড় ছিল ট্রেনে, ওই জন্য কোনো ভিডিও করে ওঠা হয়নি। তো তারপর আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি, তারপরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ট্রেনটা এবার ছেড়েও দিয়েছে। আর এটা দার্জিলিং মেল ছিল। আসার সময় আমরা যে ট্রেনটা এসেছিলাম ওটা ছিল পদাতিক এক্সপ্রেস, আর এটা ছিল দার্জিলিং মেল। তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আর এবার সোজা আমাদের গন্তব্যে বাড়িতে। তো তারপর আমরা রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। এবার সকালবেলায় আমরা কিন্তু একদম শিয়ালদায় পৌঁছে গেছি। তো স্টেশনটা দেখে একদম মানে অনেক লোকজন, সবাই দার্জিলিং থেকে আরও বিভিন্ন জায়গা থেকে এসেছে, অনেকে আবার যাওয়ার জন্য এসেছে। তো যাই হোক, তারপরে দেখো আমাদের এখানে দাঁড়িয়ে আছি আমরা যে আমাদের ক্যানিং লোকাল কখন দেবে। আর সবাই এখানে আমরা ব্যাগ ট্যাগ রেখে মানে লাগেজ রেখে দাঁড়িয়েছিলাম। আর এখানে সন্ধ্যাও আমাদের জন্য আমাদের সাথে আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে তারপরে সন্ধ্যা যাবে বলেছিল, ওই জন্য সন্ধ্যাও এখানে ছিল। সবাই মিলে আমরা এখানে সকালবেলায় মানে লাগেজ নিয়ে দাঁড়িয়েছিলাম টিকিট কাউন্টারের সামনে। ওদিক থেকে টিকিটও কাটা হয়ে গেছে, আর আমাদের মিমি শুধু বদমাশি করে বেড়াচ্ছে। তো যাই হোক, তারপর আমাদের ক্যানিং লোকালও চলে আসে, আর আমরা ট্রেনেও বসে যাই। আর এদিকে মিমির কান্না দেখো, কারণ সন্ধ্যা চলে গেছে তাই জন্য ও কাঁদছে। ওর মামাকে চাই, মামা কেন যাবে, ওর সেটা নিয়ে ওর কান্না শুরু হয়ে গেছে। তো ওকে কোনোভাবে সামলানো যাচ্ছিল না, অনেক ভালো মন্দ বুঝিয়ে তারপরে ওকে চুপ করিয়েছি। আর এখনও মামার জন্য কাঁদছিল তাই জন্য। তো যাই হোক, তারপর আমরা তখন ট্রেনেও বসে পড়েছি সবাই মিলে। সকালবেলা মুখ টুক ধোয়া হয়নি, এত বিচ্ছিরি লাগছে মানে কি বলবো। আর অনেকটা মানে ক্লান্তি শরীরে, বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো এই যা। এবার দেখো, তারপর আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে, আর আমরা সোজা চলে এসেছি কিন্তু আমাদের ক্যানিংয়ে। তো এবার আমার হাত প্লাস্টিকটায় কী আছে বলো তো, সেই দার্জিলিং থেকে সেই গাছগুলো, সেগুলো কিন্তু আমি একদম কাজ ছাড়া করিনি, যেহেতু অনেক দূর থেকে এনেছি। আর আমি তো গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। স্টেশন থেকে বেরোই, আর তারপর বোনদের বাড়ির দিকে যাওয়ার অটোতে তুলে দিয়ে আমরা কিন্তু সোজা আমাদের বাড়ির দিকে যাওয়ার যে অটো, তাতে কিন্তু উঠে পড়েছি। এখন সোজা যাব বাড়িতে, কারণ বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। প্রচণ্ড কষ্ট হয়েছে, শরীরের উপর থেকে অনেকটা ধকল গেছে। তো যাই হোক, তোমরা যদি দার্জিলিং ঘুরতে যেতে চাও অবশ্যই কিন্তু যেতে পারো, কিন্তু আমার মনে হয়, নিজের পার্সোনালি মনে হয় যে মেন দার্জিলিংয়ের থেকে অফবিট এরিয়াগুলো বেশি সুন্দর হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সবাইকে টাটা এন্ড গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।